পঞ্চতত্ত্ব এই পঞ্চভৌতিক দেহটা, এই দেহটাকে আমরা আমার মনে করি না বাবা, আমরা আমার মনে করি না। আমি চৈতালি, আমি আমি বুক চাপড়ে এখানে হাত দিয়ে বলি আমি চৈতালি, আমি এটা করেছি। তাহলে পঞ্চভৌতিকের দেহটা, এই দেহটা তো আমরা সবাই স্বামী মনে করেছি, পতি মনে করেছি, দেহটাকেই মালিক মনে করেছি। তাহলে পঞ্চতত্ত্ব, পঞ্চ পাণ্ডব, আপনারও 5টা স্বামী, আমারও 5টা স্বামী। তত্ত্বের কথা বলছেন শাস্ত্র। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে, মাতৃ জঠরেতে সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছো। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো। এ দেহের হিসাব দেয়, ও দেহের হিসাব দেয়, দেখ রে হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দাও, দেহের হিসাব দাও, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দাও, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, তিন কারিগরে গড়েছে 3 কারিগর, 3 কারিগর, 3 কারিগর। এই দেহটাকে 3 জন কারিগর তৈরি করেছে বলো। সেই 3 জন কারিগরকে আমি নামগুলো বলছি, আপনারা শুনে দেখুন কে বলছে। গড়েছে 3 কারিগর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। এই দেহটাকে মা আর বাবা আর ঈশ্বর এই 3 জনে মিলে তৈরি করেছে বলো। কোনো একজনকে থ্যাংক ইউ বললে হবে না। আহা, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। দেহের হিসাব দাগি রে মানব জমিনে। তাহলে দেখুন, এই যে এত বড় একটা অনুষ্ঠান, লাখ লাখ টাকা খরচা, হাজার নয় লাখ লাখ। এর একটা হিসেব দাদা ভাই, পরিতোষ দাদা ভাই কিন্তু হিসেব করেছে যে এত টাকা খরচা হবে, এত ভক্ত আসবে, এত আশীর্বাদ করবে, এত ভগবান আসবে, এত দক্ষিণা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি একটা হিসেব আছে। হিসেব না করে তো এত বড় অনুষ্ঠানে নামা যায় না। তাহলে দেহটার একটা হিসেব আছে। মায়ের কাছে পেয়েছি 4, বাবার কাছে পেয়েছি 4, আর ভগবানের কাছে পেয়েছি 10। কত হবে মা? হ্যাঁ, বাবার কাছে 4, মায়ের কাছে 4, ভগবানের কাছে 10, 18। 18টা মোকাম দিয়ে 18 তত্ত্বের দেহ। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হিসাব দাগি দাগি রে মানব জমিনে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। প্রথম মাসে ছিল তবে শুক্র শনিতময়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়। 2 মাসের ঘর গোড়া রসিদ উদয়। 2 মাসের ঘর গোড়া রসিদ উদয়। 3-তে তৃতীয়, 3 মাসে যখন বাচ্চা মাতৃগর্ভে থাকে 3 মাসে মাথাটা তৈরি হয়।
অগ তিনেতে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। পড়েছে 3 কারিগর, পড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। ভক্তিমতী মায়েরা তাহলে আজকে নিয়ম করে দিলেন যে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে, এক এক বছর এক এক জনের ঘরে থাকবে। 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 জন অর্জুন, এভাবে ঘুরবে আর কি। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। দ্রৌপদী যার ঘরে বসে থাকবে, ধরুন ভীমের ঘরে আছে, সেই ঘরে কেউ ঢোকা যাবে না। যদি কেউ ঢুকে যায় ভুল করে তাকে 12 বছরের জন্য সবাইকে ছেড়ে চলে যেতে হবে নির্বাসনে। এখন নিয়ম ভগবান করে দিয়ে চলে গেলেন। একদিন ঘটনাচক্রে দ্রৌপদী রয়েছে যুধিষ্ঠির, স্বামী যুধিষ্ঠির ঘরে, যুধিষ্ঠির চরণ সেবা করছে আর অর্জুন বাগানে কাজ করছে। একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, অর্জুন বাঁচাও, বাঁচাও, অর্জুন বাঁচাও, অর্জুন বাঁচাও, বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও। চমকে উঠেছেন অর্জুন, কি ব্যাপার বেদজ্ঞ ব্রাহ্মণ আপনি, আপনি কাঁদছেন কেন? অর্জুন, আমি বড় বিপদে পড়েছি। অর্জুন, কি বিপদ? বললেন, আমার বাড়িতে একমাত্র আমার গাভী মাতা, আর এই গাভী মাতাই হচ্ছে আমার জীবনের সর্বস্ব। সেই গাভী মাতার আমি সেবা করি। আমি একটু কাজে বেরিয়েছিলাম, এসে দেখছি একটা জঙ্গলের ভয়ঙ্কর বাঘ এসে আমার গাভীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই আমি তো বাঘের সঙ্গে লড়াই করতে পারবো না, তুমি পারবে একমাত্র। অর্জুন, তুমি আমার গাভীটাকে বাঁচাও অর্জুন, নইলে আমার গাভী মারা যাবে, তুমি বাঁচাও অর্জুন, বাঁচাও। অর্জুন বললেন, আপনার সাহায্য করতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু সমস্যা হলো আমি যে বাঘটার সঙ্গে লড়াই করব, আমার গান্ডীব ধনুকটা একটা ঘরের মধ্যে রয়ে গেছে, যে ঘরে যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। এখন ওই ঘরের মধ্যে ঢোকা যাবে না, আর না ঢুকলে আমি গান্ডীব ধনুকটা পাবো না, আর না পেলে আমি বাঘটাকে মারতে পারবো না, আপনার গরুটাকে বাঁচাতে পারবো না। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য 12 বছরের নির্বাসন হবে বলে তুমি আমার গাভীটাকে বাঁচাবে না? তুমি না ক্ষত্রিয়? ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে সর্জং তেজং ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিশ্চর ভাবশ্চ ক্ষত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করা। তুমি তাহলে আমাকে সাহায্য করবে না? যেই কথা বলেছে অর্জুন বলছেন, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই বলে সোজা যুধিষ্ঠির আর দ্রৌপদীর ঘরের মধ্যে প্রবেশ করে গান্ডীব ধনুকটাকে নিয়ে আর বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে সুস্থভাবে ফিরিয়ে দিয়ে ব্রাহ্মণ আশীর্বাদ করলেন। সেই আশীর্বাদ নিয়ে অর্জুন যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়ে বললেন, দাদা, নিয়মটা আমি ভঙ্গ করেছি। নিয়ম ছিল দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ ভুল করে ঢুকে পড়ে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। তাই দাদা গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি